শিয়াল বাড়িতে এসে দেখে তার ঘরের সামনে উঠোনে বড় একটা পিৎজা গাছ। পিৎজা গাছে পিৎজা ভরা। এরপরে শিয়াল ছেলে মেয়ে নিয়ে নাচতে থাকে আর পিৎজা নিজে খায় এবং বাজারে বিক্রি করে সংসার চালায়। এই মূলা লয় দেন, মূলা মূলা আমার কাছে ভালো মূলা আছে, দেশি মূলা আছে, খেয়ে মজা পাবে। ওরে মার মার মার, ও মোটেও ভালো না, ও পচা মূলা বিক্রি করে। ওর মূলা একেবারে পচা, খুব গন্ধ আসে, দুর্গন্ধ ওর মূলায়। মাইরেন না মাইরেন না, আমি গরিব মানুষ, আমার সব শেষ হয়ে গেল, আমার পাটা ভেঙে গেল, আমি এখন কি করব, কিভাবে বাজার করব, কিভাবে ছেলে মেয়েকে খাওয়াবো? এই কে হয়েছে তোর? এই মূলা এভাবে চটেনে কেন? বিক্রি করবি? কয় টাকা দিতে হবে বল, কি হয়েছে একটু তো বলবি। আমাকে মেরে আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার পাটাও ভেঙে গেছে, আমার বাচ্চাদের জন্য আমি এখন কিভাবে বাজার করব, আমি এগুলো কিভাবে বিক্রি করব, কে কিনবে আমার এগুলো? এই নে 20 টাকা, এটা নিয়ে তুই বাজার কর। ধন্যবাদ বাক মামা। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোর পাপটা ভেঙে গেল এই জন্যই কিনে নিলাম। কয়টা টাকা দিয়া যান, আমি গরিবের ইনসান, পাহারায় এখন আমি পথে বসেছি, আমি পথে বসেছি, কয়টা টাকা দিয়া যান, ও ভাই আমি গরিবের ইনসান, আমায় কয়টা টাকা দেন। এই কি হয়েছে তোর, এভাবে সে বসে কান্না করছিস কেন? শিয়াল ভাই, জনগণ আমাকে মেরে আমার পা ভেঙে দিয়েছে, আমার তরকারি সব ফেলে দিয়েছে। বুঝেছি, এখন তুই বাড়ি যা, সব বিষয়টা আমি দেখে নেব। হঠাৎ টয়লেট চাপলো, কোথায় যাই এই রাস্তাঘাটে? আচ্ছা, সামনে জঙ্গলে আছে, ওখানে জঙ্গলে গিয়ে দেখি কি করা যায়, ওখানে একটা কাজ সেরে নিতে হবে। এই কি করিস এখানেই কাজ করিস নে, আমি এখানেই থাকি। তুমি এখানে থাকলে আমার কি, বলো, আমার তো কাজ সারতেই হবে। তুই যদি এখানে না করিস, তোকে আমি একটা জিনিস দেব, সেটা দিয়ে তুই অনেক উপকৃত হবি। কি দেবে আমাকে সেটাই বলো, আমি শুনে নেই, কি দেবে বলো, এরপরে আমি চিন্তা করব। তুই যা চাস আমি তাই দেবো বলেছি তো, তুই অনেক খুশি হবি, অনেক সুখে থাকবি। আমি অনেক টাকা পয়সা চাই না, আমি অল্প কিছু চাই, সেটা দিবে কিনা বলো। তুই যা চাস আমি তোকে তাই দেবো, শুধু এখানে পায়খানা করিস নি, এই কথাটুকু দে ভাই। আমি বেশি কিছু চাই না, একটা পিৎজা গাছ চাই শুধু। তোকে আমি পিৎজা গাছ দেবো, পিৎজা ভরা থাকবে, প্রতিদিন তুই তুলে তুলে বিক্রি করতে পারবি, যখন খুশি খেতে পারবি, কিন্তু এখানে পায়খানা করিস নে ভাই, করিস নে। আচ্ছা আচ্ছা, আমি করব না, কিন্তু আমাকে একটা কমোট এনে দাও, আমাকে খুব চাপ দিয়েছে, আমি তাহলে সেই কমোটেই করব, এরপরে তুমি সেটাকে সাগরে ফেলে দিও। এই নে কমোট, এটাই কর, এরপরে তুই বাড়ি গিয়ে দেখবি তোর পিৎজা গাছে পিৎজা ভরা। এরপর শিয়াল বাড়িতে এসে দেখে তার ঘরের সামনে উঠোনে বড় একটা পিৎজা গাছ। পিৎজা গাছে পিৎজা ভরা। এরপরে শিয়াল ছেলে মেয়ে নিয়ে নাচতে থাকে আর পিৎজা নিজে খায় এবং বাজারে বিক্রি করে সংসার চালায়।